হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আজকে আমি রান্না করব পটল দিয়ে মাগুর মাছের ডিম আর কাসকি মাছ। আমি কিভাবে পটল দিয়ে মাগুর মাছের ডিম আর কাসকি মাছ রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওটি। আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন মাছটা ভাজার জন্য দিয়ে দিব পরিমাণ মতো তেল। বন্ধুরা, আমি আগে মাছটাতে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন সুন্দর করে ভেজে নিব। বিসমিল্লাহ। বন্ধুরা, এবার আমি মাছগুলো এপাশ ওপাশ করে উল্টাই দিব। বন্ধুরা, আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেম কড়াইয়ে সেম তেলের মধ্যে মাগুর মাছের ডিমটা ভেজে নিব। দেখেন বন্ধুরা, আমি ডিমটাতে আগে থেকে লবণ হলুদ মেখে রেখেছিলাম, একটু জিরা গুঁড়ো দিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দিব। বিসমিল্লাহ। ডিমটা একটু চতুর্দিকে ছড়াই দিয়ে ঢাকনা দিয়ে দিব ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমার ডিমের এক সাইড ভাজা হয়ে গেছে। এখন অপর সাইডটা উল্টাই দিব। উল্টা দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিব। বন্ধুরা, আমার ডিমটি দুই সাইড সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। বন্ধুরা, আমার ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটেও নিয়েছি। এখন ডিমগুলো তুলে নেব। বন্ধুরা, আমি ডিমগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি সেম কড়াইতে পটলগুলো রান্না করে নিব আগে। বন্ধুরা, পটল রান্নার জন্য আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল, দুটো পেঁয়াজ কুচি, কয়েকটা মরিচ কুচি আর একটা রসুন কুচি। সুন্দর করে আগে ভেজে নিব। বন্ধুরা, আমার পেঁয়াজ মরিচ রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরা গুঁড়ো। আমি সব উপকরণ আবারও সুন্দর করে মেখে চেখে নিব। বন্ধুরা, সব উপকরণ একসঙ্গে মেখে চেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাড করব এই পটলগুলো, যে পটল দিয়ে আজকে আমি রান্না করতেছি মাগুর মাছের ডিম আর কাসকি মাছ। পটলগুলো সুন্দর করে আগে মেখে নিব ছুরির সাহায্যে। এখন আমি পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করব পরিমাণ মতো পানি। ইনশাল্লাহ এই পানিতে আমার পটলগুলো সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। বন্ধুরা, পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সুন্দর করে পটলগুলো নেড়ে চেড়ে দিব। হ্যাঁ বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে চলে যায়। আমি সুন্দর করে পটলটা কষিয়ে নিচ্ছি, কারণ পটলটা সম্পূর্ণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে।
বন্ধুরা, আজকে আমার রান্নাটি একেবারে ভিন্ন। আমি ছোট কাচ্চি মাছ, মাগুর মাছের ডিম, পটল সবকিছু একসঙ্গে রান্না করতেছি। বন্ধুরা, আমার পটলটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কাচ্চি মাছগুলো ঢেলে দিব, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। একটু নেড়ে ছেড়ে দিব। বন্ধুরা, এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই পর্যায়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ব্যাস, ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি সম্পূর্ণ মশলা গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলা একটু ছিটিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব বলক ওঠা পর্যন্ত। বন্ধুরা, হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের রেসিপিটি। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই বাসায় ট্রাই করবেন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে রুমানার সংসারে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।